একটু আগেই মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সহ তিনজনের যে ফাঁসির রায় সেটি কিন্তু রায় হয়েছে এবং প্রায় 2 থেকে আড়াই ঘন্টা সেই কিন্তু অপরাধ ট্রাইব্যুনালে তাদের যে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসলে তাদেরকে অপরাধী হিসাবে চিহ্নিত করে আসলে এই রায় দিয়েছে কিন্তু অপরাধ ট্রাইব্যুনাল। এবং আমি যদি বলে রাখি যে আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় হয়েছে মানবতা বিরোধী অপরাধে। সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক রাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি মাহমুদুল্লাহ আল মামুনের কিন্তু অপরাধ প্রমাণিত হয় এবং সেই প্রমাণ হওয়ার পরেই কিন্তু তাদের যে ফাঁসির জন্য যে রায়, সেই রায় কিন্তু দিয়েছে। এবং এই রায় দেওয়ার পরপরই আমরা যেমনটি লক্ষ্য করেছি যে আসলে সারা দেশেই আনন্দের কিন্তু এক ধরনের ঝড় বয়ে গিয়েছে এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু মিষ্টি বিতরণ যে কর্মসূচি সেটিও কিন্তু করেছে। পাশাপাশি যদি বলে রাখি যে আসলে একটু একটু কিন্তু বিচ্ছিন্ন ঘটনাও ঘটেছে ধানমন্ডি যে 32 নম্বরে, সেখানটায় কিন্তু দেখা যায় যে আসলে সাধারণ শিক্ষার্থীদের সাথে পুলিশের এক ধরনের কিন্তু ধাওয়া পাল্টাধারক মতো ঘটনা ঘটেছে। সেখানে সাধারণ শিক্ষার্থীরা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের যে বাসভবন রয়েছে সেখানে কিন্তু আমরা বুলডোজার যে কর্মসূচি সেটি চালানোর জন্য গিয়েছিল এবং সেখানে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশের সাথে কিন্তু এক ধরনের ধাওয়া পাল্টাধারক ঘটনা ঘটে। তারপরই আমরা লক্ষ্য করতে পারি সেই সময়টাতে কিন্তু যে রায়ের যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু চলমান ছিল এবং এর পরপরই আসলে সব সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসলে অপরাধ প্রমাণিত হয়ে তার যে ফাঁসি, সেই ফাঁসির রায় কিন্তু দিয়েছে আদালত। এবং আমরা লক্ষ্য করতে পারছি যে আসলে এই যে আসলে জুলাইয়ের যে গণ অভ্যুত্থানের সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা থেকে শুরু করে আসলে সাধারণ মানুষ যেভাবে কাজ করেছে এবং তারপরেই আসলে এই যে রায়টি, সেই রায়ের কিন্তু আমরা একটু প্রতিক্রিয়া জানতে চাই। আমাদের সাথে একজন রয়েছেন, আমরা একটু আপনার কাছে ছোট করে জানতে চাই যে আসলে একটু আগেই তো মানবতা বিরোধী অপরাধে আওয়ামী লীগের সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় দিয়েছে। আসলে এটিতে আসলে আপনারা কি বলবেন এবং দেশে নিয়ে এসে তার ফাঁসিটা কার্যকর আপনারা চান কি? ধন্যবাদ আপনাকে। আসলে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে মানবতা বিরোধী অপরাধে আজকে ফ্যাসিস্ট শেখ হাসিনার যে অপরাধে যার যে ফাঁসির রায় দিয়েছে, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনগতভাবে এবং যে দীর্ঘদিন যে এই আদালতের বিচার প্রক্রিয়া সম্পন্ন করে যে রায় দিয়েছে, এটাতে আমরা সন্তুষ্ট। তবে আমরা তথা বাংলাদেশের মানুষ আর বেশি খুশি হবে, সেটি হচ্ছে যে এই ফ্যাসিস্ট সরকারকে দেশে ফিরিয়ে এনে রায়টি অতি সত্বর কার্যকর করা। এটাই এখন একটাই দাবি, মানে অতি সত্বর এই তার ফাঁসির রায় কার্যকর করা। ধন্যবাদ। দর্শক, আমরা কথা শুনছিলাম। তবে যদি বলে রাখি যে আসলে 24 জুলাইয়ের গণ অভ্যুত্থান থেকে শুরু করে আওয়ামী লীগের শাসন আমল, এই শাসন আমলে সবচেয়ে বেশি নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যারা নেতাকর্মী যারা রয়েছেন তারা। এবং এই যে আসলে রায় যে কার্যকর হয়েছে, সেই কার্যকর হওয়ার পর আমরা লক্ষ্য করতে পেরেছি দেশের বিভিন্ন জায়গায় যে আসলে মিষ্টি বিতরণ কর্মসূচি সাধারণ যারা শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু করেছেন। পাশাপাশি এখন সাধারণ মানুষের আসলে সাথেও আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তারা যেমনটি বলছেন যে মূলত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের মাটিতে নিয়ে এসে আসলে তার যে রায় যেটি রয়েছে, ফাঁসির আদেশ যেটি দিয়েছে, সেই আসলে রায়টি আসলে কার্যকর করবে, এমনটি আসলে সাধারণ মানুষের প্রত্যাশা। এবং তবে বাংলাদেশের যে বিচারহীনতা যে সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে এত বড় একটি রায় আসলে অপরাধ ট্রাইব্যুনাল দিয়েছেন, সেটি আসলে যাতে বাস্তবায়ন হয়, এটি আসলে এখন সাধারণ মানুষের প্রত্যাশা। তবে এই ছিল কিন্তু এখন অবধি সর্বশেষ। মনের ক্যামেরায় বিস্তারিত যারা ছিলেন, আমি একাচ্ছন্ন পাপ্পু, দেখছেন দেশ নিউজ BD 24।